এন সংখ্যক একই ধরনের ছোট্ট ফোঁটা প্রত্যেকটি বিভব ভি এবং তাদেরকে করে একটা বড় ফোঁটা তৈরি করা হয়েছে, তার বিভব জানতে চাইছে। এটা দেখো আমরা এর আগের দিনই এরকম টাইপের সিমিলার একটা করেছিলাম। তো এখানে কি হয়, প্রথমে আয়তন সমান করতে হয়। ছোটোটার ব্যাসার্ধ এবং স্মল আর যদি ধরো, তাহলে ছোটোটার আয়তন কত হবে দেখো, 4/3 পাই অফ স্মল আর। কতগুলো আছে, এন সংখ্যক আছে, এটা মিলে তো বড়টা হচ্ছে, তাহলে বড়টার ব্যাসার্ধ ধরে নাও ক্যাপিটাল আর। তাহলে আর ক্যাপিটাল আর সমান আসবে দেখো n⁻1/3 ইন্টু স্মল আর। তো এরপর ধরে নাও স্মলের জন্য এই পাশে করবো, এই পাশে আমরা কী করবো, বিগ যে কণাটা তার জন্য করবো। স্মলের জন্য যদি আমরা করি, এর আধান কিউ, ব্যাসার্ধ স্মল আর, তাহলে বিভব ভি সমান কত আসবে দেখো, কিউ বাই স্মল আর। এর যদি ক্যাপিটাল কিউ ধরি, এটা হবে দেখো এন ইন্টু স্মল কিউ, কারণ এন সংখ্যক কণা দ্বারা গঠিত। ক্যাপিটাল আর এর মান অলরেডি আমরা বের করে নিয়েছি 1/3 ইন্টু স্মল আর, তাহলে ভিডার সমান হবে দেখো কত, কিউ বাই আর। মান পুট করো, এন কিউ বাই n⁻1/3 ইন্টু স্মল আর, তাহলে এটা আসছে দেখো n⁻1 - 1/3 ইন্টু কিউ বাই আর, তাহলে এটা হয়ে যাবে n⁻2/3 ইন্টু ভি। তাহলে অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট এখানে কি বলছে দেখো, R1 R2 ব্যাসার্ধের দুটো গোলীয় পরিবাহীকে একটি সরু পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে কিছু পরিমাণ আধান দেওয়া, ব্যবস্থায় কিছু পরিমাণ আধান দেওয়া হয়, তাহলে ওই দুটি পরিবাহীতে আধান এমনভাবে বণ্টিত হবে যাতে তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হয়। তলমাত্রিক ঘনত্বের অনুপাত তোমাকে এখানে বের করতে দিয়েছে। ধরে নাও এটা R1 ব্যাসার্ধ এবং এটা হচ্ছে R2 ব্যাসার্ধের গোলক, এদেরকে একটি তার দ্বারা যুক্ত করলো, তাহলে বিভব সেম হবে। এর ধারকত্ব যদি C1 ধরি, এর ধারকত্ব যদি C2 ধরি, দেখো সিজিএস পদ্ধতিতে C1 সমান কত হয়, R1, এবং C2 সমান কত হয়, R2। তাহলে Q1 সমান কত হবে দেখো, C1V, Q সমান CV হয়, তাহলে এটা R1V, এবং Q2 সমান একইভাবে আসবে কত, R2V। অতএব σ1 সমান কত হবে, Q/4 R1 স্কোয়ার, আর σ2 কত হবে, Q/4 R2 স্কোয়ার। যদি আধান Q1 Q2 হয়, তাহলে Q1 আর Q2 পরপর বসে যাবে। তাহলে দেখো σ1 ডিভাইডেড বাই σ2 যদি করি, এটা আসবে দেখো Q1/Q2 ইন্টু R2 স্কোয়ার ডিভাইডেড বাই R1 স্কোয়ার। Q1 Q2-র মান দেখো বের করে নিচ্ছ, এটা আসবে R1V ইন্টু R2 স্কোয়ার ডিভাইডেড বাই R1 স্কোয়ার ইন্টু R2V। দেখো VV কেটে যাবে, একটা R1 একটা R1, এটা রয়ে যাবে R2/R1। তাহলে দেখো σ1 ইজটু σ2 ইকুয়াল টু হয়ে যাবে R2:R1। অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, এটা HW থাকছে, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট এখানে কি বলছে দেখো, একটি সমান্তরাল পাতধারক দুটির মধ্যে দূরত্ব n ঘাতের সঙ্গে সমানুপাতিক, তো n এর মান কত হবে। খুব ইজি কোশ্চেন দিয়েছে, এর জন্য সমান্তরাল পাতধারকের ফর্মুলাটা জানতে হবে। সি সমান হয় আমাদের K∈0A/D, তাহলে দেখো না C প্রপোর্শনাল টু 1/D হয়। এখন কোশ্চেন কি বলছে দেখো, দূরত্বের n ঘাতের সমানুপাতিক, তাহলে দেখো এটা যদি আমি লিখি C প্রপোর্শনাল টু D⁻⁻1ও লেখা যাবে। তো ওখানে আমাকে কোশ্চেনে বলেছে C প্রপোর্শনাল টু D⁻n, তাহলে n এর ভ্যালু কত হবে দেখো, -1। নেক্সট কি বলছে দেখো, সমান্তরাল পাতধারকের ধারকত্ব নির্ভর করে, বেধ, পাত দুটির বেধের ওপর, এটা হবে না, কারণ C সমান হয় আমার কি K∈0A/D। সঞ্চিত আধানের ওপর হবে না, এটাও হবে না। পাত দুটির মধ্যবর্তী বিভব পার্থক্যের ওপরও হবে না। দূরত্বের উপর হবে, দেখো D আছে, তাহলে সঠিক অ্যান্সার কী হবে, D।